আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি যে আমার বেঁচে থাকার শেষ নিঃশ্বাস, তুমি যে আমার ভাঙা এক বিশ্বাস। যারা আমাদের জীবনে প্রিয় মানুষ হয়ে আসে তারা এই কথাটাই বলে যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আসলে কি তারাই আমাদেরকে প্রতিনিয়ত ঠকায়, তারাই আমাদেরকে অজুহাত দেখিয়ে ছেড়ে চলে যায়। আজকের লাইনটা পাঠিয়েছেন রামপুর বাজার থেকে আলিফ, যার রিকোয়েস্টটা হাজার রিকোয়েস্টের পর রাখা হয়েছে। আমাকে বলতেছে, ভাইয়া আপনি তো একজন কন্টেন্ট ক্রিয়েটর, দেখেন আমি একটা মেয়েকে ভালোবাসি। আমার ভালোবাসার মানুষ সে আমাকে বলছে না, প্রতিনিয়ত ইগনোর করে। আসলে তাকে আমি অনেকটা ভালোবাসি। তার ভালোবাসার নাম শিখা। তো আপু তোমার উদ্দেশ্যে বলছি, হয়তো যাকে তুমি পাগলের মতো ভালোবাসতে হঠাৎ করে সেই মানুষটার উপর ঘৃণা চলে আসলো। আসলে কি যাকে ভালোবাসা হয়েছে তার উপর ঘৃণা করা যায়, এটা সত্য। আর ভালোবাসার মানুষ থাকতে তাকে কদর করতে হয়, মরে গেলে লাশের প্রশংসা তো সবাই করে। যাকে তুমি প্রতিনিয়ত ভালোবাসতে এখন সেই মানুষটা তোমাকে দিনের পর দিন মেসেজ দিয়ে যাচ্ছে, অথচ তুমি সেই মেসেজ দেখে তার রিপ্লাই দেওয়ার প্রয়োজন মনে করছো না। যে মানুষটা তোমার জন্য সারাদিন মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকে শুধু তোমার একটা মেসেজের জন্য, আর সেই মানুষটাকে আজ তুমি ইগনোর করছো। আসলে ভালোবাসা, সত্যিকার অর্থে ভালোবাসা মানুষ কখনো ইগনোর করে না। যে তোমাকে আপু আপনার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, সরি ভুল হলে মাফ করবেন আমায়। নারী কখনো এক পুরুষে আসক্ত থাকে না, আর একটা নারী কখনো গরিব ছেলেকে বিয়ে করতে চায় না। নারী চাই কি জানেন? অর্থ সম্পদ, টাকা পয়সা, সৌন্দর্য, রাজপ্রাসাদ। তার চাইতে বেশি নারী আর কিছুই চায় না। নারী কখনো এক পুরুষের ভালোবাসা উপলব্ধি করতে পারে না। যে মানুষটা আপনাকে পাগলের মতো ভালোবাসে সেই মানুষটাকে আজ ইগনোর করছেন। একটা সময় সেই মানুষটা আপনার জীবনে একজন স্পেশাল মানুষ ছিল। হয়তো আপনার জীবনে একজন মানুষ এসেছে, সেজন্য আপনি আপনার পুরাতন মানুষটাকে আজ ইগনোর করেছেন। আপনার নতুন পাওয়া মানুষটার থেকে যখন কষ্ট পাবেন তখন পুরাতন মানুষটা আপনার কাছে আবার স্পেশাল হয়ে উঠবে। তখন আর সে মানুষটা আপনাকে বিশ্বাস করবে না। হ্যাঁ, চরিত্র নারীর সবচাইতে মূল্যবান এক সম্পদ, যা সবার থাকে না। আমি প্রতিনিয়ত ওই মানুষগুলোর কথা চিন্তা করি যে মানুষগুলো মানুষকে নির্মমভাবে ঠকায়। আল্লাহকে তাদের মন বলে কিছু দেয়নি। জীবনে সুখী হতে রাজপ্রাসাদ কিংবা অট্টালিকা, বাড়ি গাড়ি এগুলোর কিছুই প্রয়োজন আসে না। জীবন সুন্দর হতে হলে একটা ভালো মনের মানুষ প্রয়োজন। আমি দেখেছি গরিব ছেলেকে কেউ ভালোবাসতে চায় না, ভালোবাসলেও তাদের বিচ্ছেদ হয়ে যায়। কেন জানেন? সত্যিকার অর্থে মেয়েটা ছেলেকে ভালোই বাসেনি। হ্যাঁ, টাকা পয়সা ছাড়াও জীবন অচল, টাকা পয়সা ছাড়াও জীবন চলে। ভালোবাসার মানুষ ছাড়া জীবন অর্থহীন। টাকা পয়সা আপনাকে ক্ষণিকের জন্য সুখ দেবে, সারাটা জীবন কান্না করাবে। তার চাইতে ভালো গরিব ফ্যামিলি কিংবা গরিব একটা ছেলে দেখে, ভালো মনের মানুষ দেখে জীবনটা সেটেল করে নিন, সেটাই সবচেয়ে পারফেক্ট হবে। আজকের এই লাইনটা পাঠিয়েছেন রামপুর বাজার থেকে আলিফ, যার হাজার কান্নার পর তার এই রিকোয়েস্টটা রাখা হয়েছে। সে তার ভালোবাসার মানুষকে সত্যি অনেক ভালোবাসে। আসলে প্রতিনিয়ত আমাদের চারপাশে এরকম ঘটে যাওয়া বাস্তব কাহিনী তুলে ধরতে চাই আপনাদের মাঝে। অবশ্যই আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। যাদের ভালোবাসার মানুষ আছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি কন্টেন্ট ক্রিয়েটর শরীফ ব্লকস্টার নামে পরিচিত, আপনাদের সকলের ভালোবাসার মানুষ। ধন্যবাদ, ভালো থাকবেন সকলেই। নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটিতে ফলো দিয়ে রাখুন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন, শরীফ ব্লকস্টার লিখে চার্জ করুন।